প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের বাস্তব গল্পটা আপনাদের মাঝে তুলে ধরবো। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, কেমন আছেন? আছি ভাই, আল্লাহ রাখছে তুমি রাখুন। আপনার নাম কি? আমার নাম শারমিন। শারমিন আপা। তো শারমিন আপা, আপনার জীবনের গল্পটা একটু বলেন, আমরা শুনি। ভাই আমার জীবনের গল্প, কারণ আমার বিয়ে হয়েছিল, একটা ছেলে আছে, ছোট 1 বছরের বয়স। আমার স্বামী চলে গেছে। আচ্ছা, তো আপনার বিয়ে হয়েছিল নাকি? জি। আচ্ছা, তো বিয়ে হয়েছিল কোন জায়গায়? আমার বিয়ে হয়েছিল আমাদের দেশে। গ্রামে? জি, আমাদের আচ্ছা, গ্রামে মানে বিয়ে হয়েছিল। গ্রামে ছেলে জি, নাকি? আমাদের গ্রামে ছিল। আচ্ছা, তো এখন বিয়ে করে কি গ্রামে থাকবেন না ঢাকায় থাকবেন, কোনটা? এখন আমার বিয়ে করে আমার স্বামী আমার যেখানে লইয়া যাবে সেখানেই যাবো। তো বিয়েটা কি ফ্যামিলিগত নাকি আপনার পছন্দ করে করছেন? না, আমার ফ্যামিলিগত আমার বিয়ে দিছিল, সেটা আমার কপালে সুখ হয় নাই। এখন আমি আমি নিজে ইউটিউবের মাধ্যমে আমি বিয়ে শাদী করবো। আচ্ছা, ইউটিউবের মাধ্যমে বিয়ে শাদী করতে চান? জি। আচ্ছা, মানে গ্রামে একবার বিয়ে হয়েছিল, তো সেজন্য কি কেউ বিয়ে করতে আসে না নাকি? বিয়ে করতে আসি না মানে, এখন আমার একটা ছেলে আছে, ছেলে সহকারে তো মানুষের দায়িত্ব নিতে চায় না। এই জন্যই আমি এখন একটা মানুষ চাই যে আমার ছেলেটাকে ভালোবাসবে, দায়িত্ব নিবে, আমার পাশে থাকবে। আমি এরকম একজন মানুষ চাই তো এখন। আপনার সংসার করছিলেন কতদিন? সংসার করছিলাম 1.5 বছর। মাত্র 1.5 বছর? জি। তো কি এমন হলো যে স্বামী চলে গেল? আমার স্বামী ভালো না, সে নেশা করে, মদ গাঁজা খায়, মনে করো মার দই করে, জুয়া খেলে। এর জন্যই আমি তারে ডিভোর্স দিচ্ছি। আচ্ছা, মানে নেশা পানি করতো? জি। তো নেশা পানি করতো কি কি জন্য করতো, মানে খুব কষ্ট দিতেন নাকি? কষ্টে তো মানুষ মানে নেশা পানি না, করে সে বা মানে কোনো কাজ কাম করতে, কোনো জিনিস করতে চায় না, কাজ কাম করবে না। ওই মানে আমি কাজ বাজ করে তারা খাওয়াই। তা আমি ভাবছি যে না, আমি যদি কাজ বাজ করে খাওয়াই তাহলে আমার তার তো দরকার নেই, তাহলে আমার একলা জীবনই ভালো। এখনই একটা ছেলে আছে ছোট, এখনই এরকম করে, আরো তো দিন আছে। এর জন্যই তার আমি ডিভোর্স দিয়ে দিছি। আচ্ছা, তো ডিভোর্স দিয়ে এখন ছেলের বয়স কত? আমার ছেলের বয়স 1 বছর। 1 বছর? জি। আচ্ছা, মানে 1.5 বছরের সংসার নাকি? হ্যাঁ। তো এখন কি আবার বিয়ে শাদী করবেন? হ্যাঁ, এরকম ভাবে তো মন আছে, এর জন্যই তো প্রতিবেদনটা ছাড়লাম। যদি ভালো একটা মানুষ পাই, আমার পাশে থাকবে, আমার সহযোগিতা করবে, সারা জীবনের জীবন সঙ্গী হবে। আচ্ছা, তো সে মনে করেন যদি বিবাহিত হয় আপনার মতো? আমার বিবাহটা হোক কিংবা বুড়া হোক, জনক, আমার তাতে কোনো অসুবিধা নাই। আমার একটু পাশে থাকবে, আমার ছেলেটার দায়িত্ব নিবে, আমি এটাই চাই। আচ্ছা, মানে আমার দায়িত্ব নিবে, 2 বেলা 4টা 2 মিনিট আমাদের খাওয়াবে, আমি এরকম চাই। দাদা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার দিয়ে দেবেন তারে নাম্বার মোবাইলে। নাম্বার বলতে পারেন? না, নাম্বার বলতে আপনি পারি না। পড়াশোনা তো করেন নাই? না, পড়াশোনা করতে পারি না। তো আপনি কি কাজ করেন? আমি এখন মানুষের বাড়িতে সেলাই মেশিন এর কাজ করি। সেলাই মেশিনের কাজ হ্যাঁ, করে মানুষের চলেন? কাজ করি। আচ্ছা, আলাদা বাসায় থাকেন না মা বাবার সাথে থাকেন? আমি আলাদা বাসায় থাকি। তো মা বাবার সাথে থাকেন না? না, মা বাবা আছে, মানে এক বাসায় থাকি, তারা আলাদা, আমি আলাদা। আচ্ছা, তো একসাথে থাকলে সুবিধা হয় না? আপনি যে ছোট বাচ্চা নিয়ে থাকেন একটা ঘরে, সমস্যা হয় না আপনার কাজে যেতে? অনেক কষ্ট হয় দেখি তো আমি প্রতিবেদন ছাড়ছি, কারণ ছেলেটা নিয়ে ধরেন কাজ বাজ করতে পারি না, মানুষের মানুষের ছোট বাচ্চা দিকে মানুষের কাজও ওলায় না। এর জন্যই প্রতিবেদনটা আমি ছাড়তে বেশি হয়েছি। আচ্ছা আচ্ছা, তো দর্শক, আপনার যে স্বামীন আপনার সাথে যোগাযোগ করতে চান, তো আপনি এখন বিয়ে করবেন নাকি? জি হ্যাঁ। আচ্ছা, তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।